নমস্কার, আমার নতুন একটি ভিডিওয় আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। এই ভিডিওয় আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ নথি নিয়ে যা আগামী দিনে আমাদের ভ্রমণকে আরো বেশি সহজ, নিরাপদ করে তুলবে। সেটি হলো ভারতীয় ই পাসপোর্ট। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই ই পাসপোর্ট কি, এর সুবিধা কি, আর কিভাবে আপনি এটি পেতে পারেন। তাহলে চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। প্রথমেই জেনে নিই এই ই পাসপোর্ট আসলে কি। ই পাসপোর্ট দেখতে একেবারে সাধারণ পাসপোর্টের মতোই, অর্থাৎ আপনার কাছে যদি বর্তমানে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সে একই রকম দেখতে এই ভারতীয় ই পাসপোর্ট। তবে পার্থক্যটা হলো এই ই পাসপোর্টের মধ্যে একটি এনক্রিপ্টেড চিপ বসানো থাকবে। এই চিপের মধ্যে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বাসস্থান, পাসপোর্ট নাম্বার, আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্টের মতো তথ্য এই চিপের মধ্যে সংরক্ষিত থাকবে। এবার জেনে নিই এই ই পাসপোর্টের সুবিধাগুলো কি কি, বা এই ই পাসপোর্টের মধ্যে আলাদা কি কি সুবিধা থাকবে। যে চিপের মধ্যে আপনার সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে, এর ফলে আপনার পাসপোর্ট নকল কিংবা জাল করা একদম অসম্ভব হয়ে পড়বে। দ্বিতীয় যে সুবিধাটা আমরা পেতে পারি সেটা হলো ইমিগ্রেশন লাইনে আমরা দেখেছি আমাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এক্ষেত্রে যখন এটা চিপের মাধ্যমে হবে তখন সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না, সেটা অনলাইনের মাধ্যমে অনেক দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই ই পাসপোর্ট তৈরি হবে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের যে এসওপি আছে, অর্থাৎ যে মানদণ্ড আছে সেই অনুযায়ী। কারণ এই ই পাসপোর্ট এমনভাবে তৈরি করতে হবে যাতে অন্যান্য দেশে আপনারা যখন ভ্রমণে যাবেন ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আপনাদের তথ্য যাতে এনক্রিপ্টেড করতে সেই দেশের মানুষের কোনো অসুবিধা না হয়, এই জন্য আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই অনুযায়ী এই ই পাসপোর্ট তৈরি করা হবে। পরের যে সুবিধাটা পাবো সেটা হলো আপনার এই ই পাসপোর্ট যদি কেউ বিকৃত করার চেষ্টা করে তাহলে সেটা ইমিগ্রেশন রেডারে সঙ্গে সঙ্গে সেটা ফুটে উঠবে এবং এর মাধ্যমে সহজেই সেটাকে চিহ্নিত করা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো এই ই পাসপোর্ট আপনারা কিভাবে পেতে পারেন বা এর আবেদন আপনারা কিভাবে করবেন। দেখুন, আপনারা সাধারণভাবে যেভাবে পাসপোর্টের আবেদন করেন, অর্থাৎ পাসপোর্ট ইন্ডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে পরেই আপনারা এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সেখানে আপনি ই পাসপোর্ট অপশনটি পাবেন, সেটি বেছে নিলেই আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন। এরপর নর্মাল যেরকম আপনার ভেরিফিকেশন হয় সেরকম আপনাকে গিয়ে ভেরিফাই নিজেকে করে আসতে হবে, সেখানে আপনার সমস্ত তথ্য বায়োমেট্রিক এগুলো দিয়ে আসতে হবে। পরের যে প্রশ্নটা আপনাদের মধ্যে আসবে যে এই ই পাসপোর্টের জন্য খরচ কি আছে, সেই থেকে বলি ই পাসপোর্টের জন্য এখনো অবধি আলাদা করে কোনো খরচের কথা বলা হয়নি। অর্থাৎ নর্মাল পাসপোর্ট আবেদনের জন্য যে পরিমাণ খরচ পড়ে, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন, সেই একই খরচ ই পাসপোর্টের ক্ষেত্রেও পড়বে। এবার এই ই পাসপোর্ট কারা পেতে পারেন? যারা নতুন পাসপোর্ট আবেদন করছেন তারা ই পাসপোর্ট পেতে পারেন, অথবা যাদের পাসপোর্টের রিনিউয়ালের টাইম হয়ে গেছে তারা যখন আবেদন করবেন রিনিউয়ালের, সেখানেও আপনারা ই পাসপোর্টের বিকল্প পেয়ে যাবেন। এখন প্রশ্ন হতে পারে নর্মাল পাসপোর্টের চেয়ে এই ই পাসপোর্ট কতটা নিরাপদ। দেখুন, এখানের যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো এর ভেতরে একটা এনক্রিপ্টেড চিপ থাকবে। সেই চিপের মধ্যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে, যা একমাত্র ইমিগ্রেশন সিস্টেমের রেডারই সেটা রিড করতে পারবে। কাজেই এটা আমাদের নর্মাল পাসপোর্টের চেয়ে এই ই পাসপোর্ট অনেক বেশি সংরক্ষিত এবং সুরক্ষিত। এভাবেই ভারতীয় ই পাসপোর্ট আমাদের ভ্রমণকে করে তুলবে আরো বেশি সহজ, আরো বেশি দ্রুত এবং আরো বেশি নিরাপদ। আপনাদের কি মনে হয় ই পাসপোর্টে ভ্রমণের অভিজ্ঞতাটাকে কতটা বদলে দেবে? আপনাদের কি মনে হয় ইমিগ্রেশনে এর ফলে কতটা কম সময় লাগতে পারে? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এইরকম তথ্যবহুল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।